ভাই এত বড় বড় ক্রিয়েটরদের বা এত বড় বড় মানুষদের ফেসবুক হ্যাক করে নিয়ে যাচ্ছে, আমাদেরটা তো কোনো বিষয়ই না। প্রথমত হচ্ছে এখানে আমার লগ ইন করা ব্রাউজারটাতে, তারপরেও আবার লগ ইন করার কথা বলতেছে, আমাকে এখানে বলছে যে নতুন করে লগ ইন করার কথা। এটাই কিন্তু একটা প্রবলেম। আপনার যদি একটি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে থাকে তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনার অনেক কাজে আসবে। দেখুন, বর্তমান সময়ে আমাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু একটি ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে, যেটার জন্য আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানাই এবং ভিডিও আপলোড করি। কিন্তু প্রবলেম হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখবেন প্রায় প্রতিদিনই কিন্তু আপনার আশেপাশে কারোর না কারোর ফেসবুক পেজটি বা প্রোফাইলটি হ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে। তো একটা ফেসবুক পেজ বা প্রোফাইল দাঁড় করাতে কতটুকু পরিশ্রম করতে হয় আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু জানি। তো এত কষ্টের পরে যখন ফেসবুক পেজ বা প্রোফাইলটা হ্যাক করে নিয়ে যাওয়া হয় তখন কেমন লাগবে? তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটি, যে কিভাবে হ্যাক করা হয় এবং কি জন্য হ্যাক করা হয়, কোন কোন ভুলের জন্য আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি হ্যাক করে ফেলতে পারে, এই বিষয়গুলো মূলত আজকে আপনাকে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আমার কিন্তু ফেসবুক পেজ, কয়েকটা ফেসবুক পেজ রয়েছে, যারা আমাকে ফলো করেন তারা হয়তো দেখেছেন যে আমার কয়েকটি ফেসবুক পেজ রয়েছে যেগুলো আমি দীর্ঘদিন যাবত ইউজ করছি। তো তার মানে এই না যে আমি হ্যাকিং এর শিকার কখনো হইনি। যেহেতু আমি অনেকটা বুঝি এবং অনেক বিষয় সম্পর্কে আমার ধারণা আছে, তার জন্য কিন্তু আমার ফেসবুক পেজগুলো এখন পর্যন্ত কেউ হ্যাক করে নিতে পারেনি। তো মূলত কোন কোন বিষয়গুলো আমি লক্ষ্য রাখি এবং কোন কোন বিষয়গুলো আমি খেয়াল রাখার জন্য আমার ফেসবুক পেজগুলো এখন পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখুন। আর যদি এখন আপনার সময় না হয় দেখার, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমে রেখে দিন। যে কোনো সময় ভিডিওটি দেখবেন, তাহলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটাকে কিন্তু আপনি সুরক্ষিত রাখতে পারবেন। তা না হলে কিন্তু আপনার কষ্টের, অনেক পরিশ্রমের যে পেজটা আছে, প্রোফাইলটা আছে, যে কোনো সময় হ্যাকাররা কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। তো আজকে আপনাদেরকে মূলত আমি যে বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে গত 6 মাস যাবত একজন হ্যাকার, বেশ কয়েকজন হ্যাকার আমার পেজগুলো কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করছে হ্যাক করে। তো তারা কোন প্রসেসগুলো ফলো করে কাজগুলো করছে আমার সাথে, সেটাই মূলত আপনাকে আমি দেখাবো। আর প্রতিনিয়তই কিন্তু হ্যাকারদের এই হ্যাকিং সিস্টেম কিন্তু তাদের চেঞ্জ হয়। তারা বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসে, যে ভেরিয়েশনগুলো দিয়ে আপনার পেজগুলো তারা হ্যাকিং করার চেষ্টা করে। এগুলো কিন্তু তাদেরকে বুঝতে হবে। তারা যেরকম নতুন নতুন সিস্টেম আনে, সেই নতুন নতুন সিস্টেমগুলো আপনাকে বুঝতে হবে। তো আর বেশি কথা না বলে চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি। এটাতে মূলত আপনার ভিডিওগুলো দেখেন। আরো কয়েকটা পেজ আছে যেগুলো আপনাকে পরে বলে দিব। দেখুন, আমি আপনাকে আমার ইমেলটা দেখাই। যদি ইমেলটা দেখাই, দেখুন আমি এখন ইমেলের ভিতরে আছি। তো এখানে দেখুন, আমার এখানে একটা ইমেল করা হয়েছে, মেটা ফর বিজনেস। অর্থাৎ প্রথম দেখাতে কিন্তু মনে হতে পারে যে এটা একটা ফেসবুক থেকে মেসেজ আসছে। ফেসবুকের আরেকটা নাম হচ্ছে মেটা। তো আমিও কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আমাকে মেটা থেকে একটা মেসেজ করা হয়েছে, তো যে মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রত্যেকদিনই ইমেলগুলো চেক করি। তো আমি আমার ইমেলটা যখন ওপেন করি, তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে মেটা ফর বিজনেস। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখুন, এখানে কিন্তু আমাকে বলছে যে আপডেট ইউর ইনফরমেশন। দেখে কিন্তু কোনো বোঝার পাও নাই। দেখুন, মেটার যে লোগো আছে, লোগোটা ব্যবহার করা হয়েছে। এছাড়া এই যে মেটা ফর বিজনেস, মানে কি সুন্দর করে যে মেটার যে ইমেল আছে, সেই ইমেলের মতো করে কিন্তু তারা একটা ইমেল ক্রিয়েট করেছে এবং আমাকে এখানে মেসেজ করেছে। দেখে কিন্তু বোঝার কোনো বাও নাই। গত 6 মাস ধরে কিন্তু তারা এই প্রসেসগুলো মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে মেসেজ করে। ঠিক আছে, তো আমি আপনাকে ডিটেলস বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন, এখানে আমাকে কি বলা হয়েছে। এখানে বলেছে আপডেট ইউর ইনফরমেশন ডিয়ার সাধন চন্দ্র দাস এসকেডি। মানে এসকেডি নামে আমার আরেকটি পেজ আছে, যেটার কথা এখানে বলা হয়েছে। স্টে ইলিজিবল ফর পে আউটস ফ্রম মেটা বাই আপডেটিং ইউর ট্যাক্স ইনফরমেশন বাই জুন 30। এখানে বলছে জুনের 30 তারিখের মধ্যে আমার যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে এটা যেন আমি আপগ্রেড করি। আমি কিন্তু ইতিমধ্যে আমার যে ট্যাক্স ইনফরমেশন আছে, আমার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আছে, সেগুলো কিন্তু আপগ্রেড করা। তারপরেও কিন্তু তারা আমাকে বলছে যে আপগ্রেড করার জন্য। এমনটা হতেই পারে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইনফরমেশন মিসিং হয়ে গেছে, তখন ট্যাক্স ইনফরমেশনটা বাতিল হয়ে গিয়েছে, বা নতুন কোনো মনিটাইজেশন আসার পরে, যেমন আগে ছিল অ্যাডসন রিলস, ইনস্ট্রিম অ্যাড, এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, এখন কিন্তু নতুন করে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হয়। তো এরকমটা আপগ্রেড করাই লাগে। তো এরকমটা বিষয়গুলো ফলো করেই কিন্তু হ্যাকাররা হ্যাক করার সিস্টেমটা তারা নিয়ে আসে। ঠিক আছে, তো দেখুন এখানে আমাকে নিচে কি সুন্দর একটা আপডেট ডিটেলস, মানে এটাতে আমি ক্লিক করলে এই যে বাটনটা দেওয়া আছে, এই বাটনটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আপডেট নিয়ে যাবে। এবার আমি এটাতে ক্লিক করে আপনাদেরকে মজাটা দেখাচ্ছি। দেখুন, যেহেতু আমাকে আপডেট করার কথা বলছে, তো আমি আপডেট ডিটেলসে ক্লিক করি। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এই যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে কিন্তু ইতিমধ্যে আমার যে ফেসবুক পেজটা আছে, মানে ফেসবুকটা আছে, এটা কিন্তু এখানে লগ ইন করা। ঠিক আছে, তো যেহেতু লগ ইন করা, আমি যেহেতু এটাতে ক্লিক করছি, তাহলে কিন্তু সরাসরি আমাকে সেই ট্যাক্স ইনফরমেশন বা পে আউট যে ইনফরমেশন আছে সেখানে নিয়ে যাওয়ার কথা, বাট আমাকে কিন্তু সেখানে নিয়ে যায় নাই। দেখেন, আমাকে এখানে বলছে যে নতুন করে লগ ইন করার কথা। এটাই কিন্তু একটা প্রবলেম। আমি কিন্তু প্রথম দেখাতে বুঝিনি, বাট পরে আবার আমি চিন্তা করলাম, যেহেতু আমি যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করি এবং এই বিষয়টা একটু দেখে শুনে, তো এই জন্য কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারি। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা, এই ব্রাউজারটাতে কিন্তু ইতিমধ্যে আমার ফেসবুকটা লগ ইন করা। তাহলে আবার কেন আমার এখানে লগ ইন চাচ্ছে? এটাই কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে,
তো তারা কিন্তু এটা একটা ফেক জাস্ট ডেমো একটা হোম পেজ বানিয়ে তারা কিন্তু আমাকে এখানে পাঠিয়েছে, ঠিক আছে। তো দেখে কিন্তু বোঝার বাও নেই, এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি নোটিশ করবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তা না হলে কিন্তু বুঝবেন না। এই যে দেখেন, এখানে প্রথমত আমাকে বলছে, প্রথমত হচ্ছে এখানে আমার লগ ইন করা ব্রাউজারটাতে, তারপরেও আবার লগ ইন করার কথা বলতেছে, তার মানে এটা একটা ফেক, প্রথমে বুঝতে পারলাম। তো আপনি যদি এটা বুঝতে না পারেন, অনেকেই হয়তো মোবাইলে ব্যবহার, আমি যেহেতু কম্পিউটার ইউজ করতে আমি সহজে বলে ফেলতেছি, আপনারা যারা মোবাইলে ব্যবহার করবেন তারা হয়তো অনেকেই বুঝবেন না যে নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে। তো আপনারা যদি এটা বুঝতে না পারেন, তার একটা বিষয় আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে আমি হোম ব্রাউজারটি ওপেন করলাম, এখানে ওপেন করার পরে আরো একটি বিষয় আপনারা একটু দেখবেন, এই যে উপরের দিকে যে লিঙ্কটা আছে ফেসবুক ডট, ঠিক আছে, দেখুন আমি যদি আপনাদেরকে স্বাভাবিকভাবে দেখাই, আমি যদি ফেসবুকের যে কোনো একটি লিঙ্ক ওপেন করি তাহলে এখানে থাকবে facebook.com/ দেন হচ্ছে আপনার ফেসবুকের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে facebook.com/ অন্যান্য আরো লেখা থাকবে, ঠিক আছে। বাট এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন লিঙ্কের জায়গায় facebook.me, চিন্তা করছেন, এটা কিন্তু একটা ফেক লিঙ্ক, মানে facebook.com থাকার কথা, এখানে আছে facebook.me। তো বন্ধুরা এখানে জাস্ট কয়েকটা বিষয় কিন্তু আপনি একটু নোটিশ করতে পারবেন, বাট এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটা দেখে কিন্তু কোনোভাবেই বোঝার বাও নাই যে এটা একটা ফেক লিঙ্ক আমাকে পাঠিয়েছে। তো এখানে প্রথমে আমি কিভাবে বুঝলাম, প্রথমে বুঝলাম হচ্ছে আমার এখানে ব্রাউজারটিতে লগ ইন করা, তারপরে আবারও লগ ইন করতে বলছে। দ্বিতীয় হচ্ছে যে ফেসবুক যে আছে facebook.com থাকার কথা, বাট facebook.me, মানে এটা একটা লিঙ্ক ক্রিয়েট করেছে তারা তাদের নিজের মতো করে, যাতে মনে হয় যে এটা ফেসবুক, আপনি লগ ইন করবেন। এখন আমি যদি এখানে কোনো কারণে আমার ইমেল বা ফোন নাম্বারটা এবং আমার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করি, তাহলে সাথে সাথে কিন্তু তাদের যে ব্রাউজার আছে, মানে হ্যাকিং সিস্টেমের যে ব্রাউজার আছে, তাদের যে ডেস্কটপ আছে, সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেন আমার যে ফুল অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেসটা কিন্তু তারা নিয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই মূলত হ্যাক করা হয়। তো আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করি, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে ভাই এত বড় বড় ক্রিয়েটরদের বা এত বড় বড় মানুষদের ফেসবুক হ্যাক করে নিয়ে যাচ্ছে, আমাদেরটা তো কোনো বিষয়ই না। তো তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ফেসবুকটা যদি কোনো কারণে হ্যাক করা হয়, তাহলে আমার কোনো একটা ভুল অবশ্যই লাগবে। আমার কোনো ভুল ছাড়া তারা কিন্তু কখনোই আমার ইনফরমেশন গুলো বা আমার ফেসবুকটা হ্যাক করে নিতে পারবে না, আমার কোনো পেজ বা প্রোফাইল তারা নিতে পারবে না, যেমন আপনারটাও কিন্তু নিতে পারবে না। কিন্তু আপনি যদি ভুল করেন, এই ভুলের মাসুল তো আপনাকে দিতেই হবে। দেখুন আমি যদি এখানে আমার নাম্বার বা ইমেল বা পাসওয়ার্ডটা দিয়ে কোনো কারণে লগ ইন করে ফেলি, তাহলে কিন্তু আর নিয়ে আসার বাবনায় তারা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কোনো কিছু করার আগে 100 বার চিন্তা করতে হবে যে আপনি কি করছেন। যেমন অনেক ধরনের ফিশিং লিঙ্ক আমাদের ফেসবুকে মেসেঞ্জারে চলে আসে। তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, সেটা হচ্ছে ফেসবুক কিন্তু মানে যারা হ্যাকার আছে, হ্যাকাররা কিন্তু ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে। সেই লিঙ্কগুলোতে যদি আপনি কোনো ধরনের ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে দেখেন মজার বিষয়, আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে এক ব্যক্তি, মানে একটা মহিলার মনে হচ্ছে যে প্রোফাইলটা। এই যে দেখুন কি সুন্দর করে তারা আমাকে এখানে একটা মেসেজ করেছে। মেসেজ কি, এই যে দেখেন, ডিয়ার উই ওয়ান স্পন্সরেটস। স্পন্সরগুলো কিভাবে নেওয়া হয়, মানে এইভাবে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে স্পন্সরগুলো নেওয়া হয়। দেখুন এখানে আমাকে কি সুন্দরভাবে অফার করা হয়েছে, উই ওয়ান স্পন্সরেটস অন ইউর ফেসবুক পেজ, মানে আমার ফেসবুক পেজে তারা একটা স্পন্সর দিতে যাচ্ছে। ইউ উইল বি পেড $2000 পার উইক, মানে আমাকে প্রতি সপ্তাহে $2000 দিবে, মানে প্রায় 2 লাখের উপরে তারা আমাকে টাকা দিবে প্রতি সপ্তাহে। ইফ ইউ আর ইন্টারেস্টেড অফ ফর মোর ডিটেলস কাইন্ডলি রিপ্লাই আস। তো এই যে তারা এখানে বলছে আমাকে একটা অফার তারা দিয়েছে, এখন আমি যদি প্রলোভিত হই এবং তাদেরকে আমি রিপ্লাই করি, তো আপনি রিপ্লাই করলেন, তারা পরবর্তীতে আবার একটা কি মেসেজ করবে জানেন, তারা একটা মেসেজ করবে যে আমরা কিন্তু আপনার পেজের কোনো অ্যাক্সেস চাইবো না, আপনার কোনো পাসওয়ার্ড অথবা ইউজার নেম অথবা আমাকে ম্যানেজার বানিয়ে নিন, এমন কোনো কিছু চাইবো না, আপনাকে জাস্ট অ্যাডস ম্যানেজারের ভিতরে আমাকে অ্যাড করবেন, আমি আপনাদেরকে কিভাবে আপনি অ্যাডগুলো চালাবেন, কিভাবে স্পন্সরগুলো করবেন আমি শুধু আপনাকে দেখিয়ে দিব। দেন একটা ইমেল পাঠাবে, ইমেল থেকে জাস্ট 2-3টা ক্লিক করবেন, তার কাছে অ্যাক্সেস চলে যাবে, আপনার পেজ উধাও হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস আজকে আমাদের দেখালাম যে কিভাবে তারা মেসেজ করার মাধ্যমে আপনাদের কাছ থেকে তারা পেজটা হ্যাক করে নিয়ে যেতে পারে, এছাড়া কিভাবে ইমেলের মাধ্যমে নিয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু আপনাকে ইনবক্সে জাস্ট একটা লিঙ্ক পাঠাবে, আপনি ওটাতে জাস্ট ক্লিক করবেন, ফিশিং লিঙ্ক ক্লিক করবেন, জাস্ট কয়েকটা কন্টিনিউ করবেন, নেক্সট করবেন, আপনার পেজ চলে যাবে, শেষ, উধাও, আর কিচ্ছু করতে পারবেন না। তো বন্ধুরা এই কাজগুলো কিন্তু করা যাবে না। আপনারা এই যে ফিশিং লিঙ্কগুলো আছে বা ইমেলগুলো আছে, এই ইমেলগুলো যদি বুঝতে না পারেন তাহলে আপনারা এটা বাংলা করে দেখতে পারেন, আর যদি কোনো কিছুই না বোঝেন তাহলে এগুলোতে ক্লিক করার দরকার নেই। ইতিমধ্যেই আপনারা হ্যাকিং এর শিকার হয়ে গিয়েছেন বা আপনার প্রবলেমে পড়ে গেছেন, তো এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যোগাযোগ করার জন্য আমার পেজে কিন্তু ইনফরমেশনে অ্যাবাউট সেকশনে আমার ইমেল দেওয়া আছে, ইমেলে অবশ্যই ইমেল করবেন। আপনার যদি পে আউট নিয়ে কোনো সমস্যা থাকে, হ্যাকিং নিয়ে কোনো প্রবলেম থাকে, মানে যে কোনো সমস্যা, ফেসবুকের যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা ইমেল করতে পারেন, আপনাদের সেই প্রবলেমগুলো আমি শুনে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে যারা নতুন আছেন তারা কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন, যাতে সবাই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।